যেন আমি সুখ নিবাসী। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখায় হাসি, যেন আমি সুখ নিবাসী। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে। কতটা যন্ত্রণাময় প্রতি রাত জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে বাজে বাজে সাজিয়ে রাখি। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। সকাল সকাল ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর আজ একটা স্পেশাল ডে। কী ডে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। এতগুলো নীল শাড়ি নিয়ে আমি বসে পড়েছি, কেন ভাবছো তো? এইখান থেকে আমাকে একটা শাড়ি সিলেকশন করতে হবে, কারণ আমায় আজ পরতে হবে। তবে এখান থেকে একটা শাড়িও সিলেক্ট করা হয়নি, আমি একটাও বুঝতে পারিনি, আর ভালোও লাগছিল না। আমি যেটাই চুজ করছি মা বলছে এটা বড় শাড়ি, এটা ভারী শাড়ি, তুই সামলাতে পারবি না, তুই পরতে পারবি না। তো তারপরে দেখো এই শাড়িটা পরেছি, আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে কি আমি সেটা একটু পরেই তোমাদেরকে বলছি। 2000 years later. আজ 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, অর্থাৎ আজ টিচার্স ডে। পৃথিবীর সকল টিচার্সদেরকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম ও অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সারা জীবন খুব 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 ভালো থেকো। আর সবার প্রথমেই মা বাবারা আমাদের জীবনের প্রথম শিক্ষক শিক্ষিকা, যাদের হাত ধরে আমরা চলতে শিখি, যাদের কাছ থেকে আমরা শিখতে পারি এই পৃথিবীটা কতটা কঠিন এবং কিভাবে চলতে হবে। তো সকল মা বাবারা সব সময় সুস্থ থাকুক এই কামনা করি। আর আজ আমাদের স্কুলে হতে চলেছে একটা ছোট্টখাট্ট টিচার্স ডে সেলিব্রেশন। তো ওই দেখো স্কুলে চলে এসেছি, আমরা অনেকটা সকালবেলাতেই এসেছি। এখন দেখো ডেকোরেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, ডেকোরেশন প্রায় শেষের দিকে। আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, বাট কম সময়ের জন্য করে উঠতে পারিনি, তাও অনেক 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 এনজয় হয়েছে। আর এরকম যে হবে আমরা ভাবতেও পারিনি, বিশ্বাস করো কল্পনা করতে পারিনি। তোমরা পুরো ব্লগটা দেখবে তাহলেই বুঝতে পারবে। তো দেখো 10:30 থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আমি এখন সকল টিচারদেরকে বরণ করে নিচ্ছি ফোঁটা দিয়ে। তো এটাই ছিল আমাদের রুলস বলতে পারো। তো অনেক দিন ধরে এটা নিয়ে আমরা খুবই 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 এক্সাইটেড ছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ইনি আমাদের ডিরেক্টর স্যার মালা পরিয়ে নিলেন, এখন কিছু ভ্যালুয়েবল ওয়ার্ডস বলবেন, ঠিক আছে? আর আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। এই দেখো এটা হলো আমার ক্লাস 7-এর একটা বোন, ও এখন গান গাইছে, আর ওর গান দিয়েই কিন্তু আমাদের প্রোগ্রামের শুরুটা হলো। আজকের ব্লগটা একটুখানি বড় হয়েছে, আমি জানি যারা দেখার তারা ঠিক দেখবে, আর যারা স্কিপ করার তারা 5 মিনিটের হোক, 10 মিনিটের হোক, কিংবা অনেকটা বড় ভিডিও হোক, তারা তো স্কিপ করবেই। আমি সবার প্রোগ্রামটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ অনেক প্রোগ্রাম হয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, কারণ গানের জন্য বুঝতেই পারছো আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের শুধু ভিডিও বানালেই হয় না, এর পিছনে অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো আমাদেরকে ফেস করতে হয়। তবে যারা ভিডিও বানায় না তাদের কাছে এটা খুব ইজি মনে হয়। একটা চ্যানেল খুলে দেখবে কতটা পরিমাণে খাটলে এইটুকু আমরা কিছু করতে পারি, আর তোমাদেরকে একটা এত সুন্দর ভিডিও
আমরা উপহার হিসেবে দিতে পারি, ঠিক আছে? এটা কিন্তু সবাই ভাবে যে কত ভিডিও বানানো সহজ। একটা চ্যানেল খোলো, সব বুঝতে পারবে। নিজে যখন প্রবলেমগুলো ফেস করবে তখন ভাববে যে আমরা কিভাবে ভিডিও বানাই বা আমরা কিভাবে সব কিছু সামলে উঠি। আসলে আমার নিয়ে অনেকেই অনেক কিছু কথা বলছে যেগুলো আমার কানে আসছে, তো তাদেরকে আমি ডিরেক্ট উত্তর দিতে চাই না। জানি তারা আমার ভিডিও দেখে, তো ভিডিও থ্রুতেই তাদেরকে আমি উত্তর দিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। ভুলে যাবার আগে কেঁদেছেন, আপনি জড়িয়ে ধরেছেন, বলেছেন সত্যকে নাও সহজে। অমনোযোগী আমাকে বারবার না বুঝিয়েও আমার পিঠে করেছেন চপেটা ঘাট। তারপর পিঠে হাত বুলিয়ে বলেছেন খুব লেগেছে। তোমাদের সাথে আমার গানটা শেয়ার করার খুব 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 ইচ্ছে ছিল, বাট ট্র্যাকে যেহেতু গিয়েছি ট্র্যাকটাতে কপিরাইট থাকতেই পারে, ওই জন্য আর শেয়ার করতে পারলাম না। তার জন্য অনেক 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 সরি। তোমরা যদি শুনতে চাও গানটা আমায় অবশ্যই জানিও, আমি পরে কোনো একটা ব্লগে দিয়ে দেবো, ঠিক আছে? বা এমনি নর্মাল ভিডিওটা আমি ছেড়ে দেবো। তো এই দেখো এখন আমাদের গান চলছে, পুরো প্রোগ্রামটাই আমরা সবাই মিলে স্টুডেন্টরা মিলে হ্যান্ডেল করেছি। যেহেতু এটা টিচার্স ডে, আমাদের স্টুডেন্টের উপরেই সব রেসপন্সিবিলিটিটা ছিল। তো ডেলি আমরা রিহার্সেল করেছি, অনেক 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 কঠোর পরিশ্রম করেছি, তবে আজ একটা সুন্দর দিন আমরা সবার সামনে প্রেজেন্ট করতে পেরেছি। মানে সবার পিছনেই না কষ্টের প্রয়োজন, কষ্ট না করলে কখনো কেষ্ট মিলে না। তো আমরা এই দিনটার জন্য অনেক 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 খেটেছি, রিহার্সেল করেছি, এদিকে ছোটা ওদিকে ছোটা সব করেছি। তার জন্যই আজকের দিনটা এতটা স্পেশালভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি এবং আমাদের সব টিচাররা খুব 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 খুশি হয়েছে। সেটা আমি কিছুই বলবো না, তোমরা আমার ভিডিওতেই দেখতে হবে, আর ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কার কেমন লেগেছে। আমাদের সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে। তোমরা ভাবছো তো ইমা টিচার্স ডেতে তো কিছুই হলো না, এখনই শেষ নাকি? না না, অনেক কিছু হয়েছে। ব্লগটা তো শুধু শুধু বড় হয়নি বলো, তো একটুখানি সময় দেওয়া হয়েছিল, এরা সবাইকে গিফট দিচ্ছিল। 2000 years later. প্রত্যেক বছরই কিছু না কিছু গেম আমরা অ্যারেঞ্জ করেই থাকি, তো এইবারও কিন্তু কথার খেলাফ একদমই হয়নি। এই দেখো সব টিচারদের জন্য আমরা পাস দ্য বল অ্যারেঞ্জ করেছিলাম। এই খেলাটার রুলস হলো বলটা পাস করতে হবে আর গান বাজছে, যার হাতে থাকবে বলটা আর সেই সময় যদি গানটা স্টপ হয়ে যায়, যার হাতে বলটা ছিল সে কিন্তু আউট হয়ে গেল। তো আমরা অনেকগুলো চিটস বানিয়েছিলাম, তো ওই চিটসগুলো তোমাদেরকে তুলে নিতে হবে এবং আমাদেরকে দিতে হবে। আমরা দেখে নেব কি পড়েছে, তো তোমাকে সেটা কিন্তু বলতে হবে। এখানে অনেক কিছু কোশ্চেন থাকতেই পারে, ভেবেছিলাম ডেয়ার রাখবো, বাট ডেয়ার আমাদের কিছু মাথাতেই আসছিল না। তো সবার প্রথমে আমাদের ইংলিশ স্যার হেরে গেছে, কিন্তু এখন আমাদের হিন্দি ম্যাম হেরে গেল। এই খেলার মধ্যে হার জিত থাকবেই, তো এটা কোনো ব্যাপার না, এটা একটা নর্মাল ব্যাপার যাকে বলতে পারো। আর এটা দেখো আমার ম্যামের, মানে আমার ম্যাম কম বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আর্লিয়েস্ট মেমোরি ছিল, তো আর্লিয়েস্ট মেমোরিটাই ম্যাম বলছিল। Any celebrity as a student, who would be and what you would teach? Yeah.
দেখতেই পাচ্ছ আমাদের সব ফিমেল টিচার কিন্তু হেরে গেছে, এখনো পর্যন্ত টিকে আছে শুধুমাত্র আমাদের ইংলিশ ম্যাম। তো দেখা যাক কে হারে কে জেতে। লাস্ট পর্যন্ত কিন্তু খেলাটা চলবে আর প্রচুর 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 পরিমাণে সবাই এনজয় করেছে। আর এই মুহূর্তে কিন্তু খেলাটা একদমই জমে গিয়েছিল। তো আমাদের সায়েন্স টিচার হেরে গেছে, ম্যাথসের হেরে গেছে, এখন 3 জনের মধ্যে খেলা চলছে, আমাদের বায়োলজি স্যার, বেঙ্গলি স্যার আর ইংলিশ ম্যাম। তো ইংলিশ ম্যাম এখনো পর্যন্ত কিন্তু টিকে আছে, ম্যামই হবে বলে মনে হচ্ছে। দেখো দেখো তোমাদের কাকে মনে হচ্ছে বলো তো। খারাপ স্বভাব, খারাপ স্বভাব, খারাপ স্বভাব যেটা ভাবলাম আমাদের ম্যাম জিতবে, কিন্তু কি আর করা যাবে, খেলাতে তো হার জিত আছেই। তো এখন দেখতে পাচ্ছি এখন সিস্টেমে চলছে এটা। লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের বায়োলজি স্যার জিতেছিল। আর এটা হলো আমাদের সেকেন্ড গেম, এটা হলো হিট দ্য উইকেট, মানে এই উইকেটগুলোকে হিট করতে হবে। তো এই দেখো স্যার ম্যাম সবাই ট্রাই করেছে, অনেকে পেরেছে, কিন্তু আমি জানি না আমি এখানে সব দিতে পেরেছি কি না, কারণ সব যদি শেয়ার করতে যেতাম অনেকটা আমার ব্লগটা বড় হয়ে যেত। এমনিতেই দেখতে পাচ্ছ ব্লগটা খুব একটা ছোট হয়নি। তো এরপরে কিন্তু ওরা ক্রিকেট খেলতে নামবে। দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু এখন ক্রিকেট খেলতে নেমে গেছে, মানে এটা হলো স্টুডেন্ট ভার্সেস টিচার, মানে এটা কিন্তু আমাদের আউট অফ সিলেবাস ছিল। আমরা অন্য একটা গেম সিলেক্ট করেছিলাম, বাট এদের ক্রিকেটে ইন্টারেস্ট চলে এসছে, ব্যাস ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। এবারে আমাদের তো একটা সময়ের ব্যাপার আছে, আমাদের প্রোগ্রামটা ছিল 10:30 থেকে 1:30 পর্যন্ত, এখানেই ওরা 1:45 বাজিয়ে দিয়েছে। তাহলে বলো এখনো তো আমাদের অনেক 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 কাজ বাকি আছে। তো এরকম যদি খেলে আর আমাদের ওই খেলাটা হয় বলো, তো ওই ক্রিকেট খেলাটাই হয়েছিল। আমরা আরেকটা যে গেম সিলেক্ট করেছিলাম ওটা আর হয়ে ওঠেনি, যেহেতু টাইমের বেশি মানে নেই আর কি, টাইম শর্ট ছিল, তো কিছু করার নেই। এদিকে দেখতে পাচ্ছ ম্যাম স্যার স্টুডেন্ট সবাই নেমে পড়েছে। আর এদিকে বাচ্চাদেরকে আমরা টিফিন দিয়ে দিয়েছিলাম, কারণ একদম বাচ্চা তো ওদের তো খিদে পেতেই পারে বলো, তো ওই জন্য আমরা ওদেরকে টিফিন দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এদিকে এখন ম্যামদের স্টুডেন্টদের সাথে এখন ফটো তুলছে, ওরা তো খেলাতেই ব্যস্ত, বাবা ওরা কাউকে চেনেই না, ওরা শুধু খেলছে আর খেলছে। আমরা অনেকটা কম সময়ে সব কিছু অ্যারেঞ্জ করেছি, জানো তো প্রোগ্রামের শেষে যে এরকম ফিডব্যাক পাবো কখনো ভাবিনি। আমি ফিডব্যাকের একটা স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদেরকে পাশে, ঠিক আছে, মানে লাস্টের দিকে। তো চলো এই প্রথমবার আমরা অ্যারেঞ্জ করেছি কেক কাটার একটা ব্যাপার। আমি জানি না এর আগে হয়েছে কি না, বাট আমি কখনো দেখিনি যে আমরা টিচার্সদের সময় কেক কেটে সেলিব্রেশন করছি বলে। রিয়াকশনগুলো সবার এরকম হবে আমি কখনো ভাবতে পারিনি, বিশ্বাস করো কল্পনাও করতে পারিনি। তার আগে তোমরা দেখে নাও আমরা টিচার্স ডেতে সবাইকে কি গিফট করেছি, যার জন্য সবার রিয়াকশন এরকম। তোমরা এখানে দেখতে পাচ্ছ তো কফি মাগ রয়েছে, আর এই কফি মাগগুলো কিন্তু শুধু কফি মগ না, তার মধ্যে কিন্তু আমাদের টিচার্সদের ফটো প্রিন্ট করা আছে, এর জন্য সবাই একটু বেশি খুশি হয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু আসল ধামাকা বাকি রয়েছে, এগুলোর জন্য তো আমরা ভালো ভালো রিয়াকশন পেয়েছি। সাথে আরেকটাও জিনিস আছে, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে। আর গিফটের আইডিয়াগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানিও, আর যদি তোমাদের কাছে কোনো গিফটের আইডিয়া থেকে থাকে আমাকে সেটাও জানিও, কারণ এটা আমি পরে কখনো কাজে লাগাতেই পারি, তাই না। তো এই গিফটের আইডিয়াটা ছিল আমার এই কাপগুলো দেওয়ার, ঠিক আছে। আর বাকিগুলো আমি সবই বলছি তোমাদেরকে কার কি আইডিয়া ছিল, মানে সবাই মিলে কাজ করেছি যখন সবারই মত কিন্তু নিতেই হবে। আমার মতেই যে শুধু কাজগুলো হয়েছে এমন কিন্তু না, কারণ দেখো একসাথে বাসন থাকলে যেমন ঠুকাঠুকি হয়, তেমন একসাথে সবাই কাজ করলে একটু মতের অমিলও হয়। তো দেখতে পাচ্ছ এদিকে সমস্ত টিচারদের কাপ কিন্তু আমরা রেডি করে নিয়েছি, টোটাল 17টা কাপ আমরা প্রিন্ট করিয়েছিলাম। তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর ফটোগুলো বেশ ভালো কোয়ালিটিরই দিয়েছিলাম। ফটো সিলেকশন করেছি আমরা দুজন মিলে, পাশে আমাদের ফটো দেখতে পাচ্ছ, আমরা দুজন মিলেই ফটোগুলো সিলেকশন করেছি।
তো এইভাবেই করা হলো সব কিছু। তোমরা জানিও তোমাদের টিচার্স ডে তোমরা কেমনভাবে কাটিয়েছো, তোমাদের কি গিফট দিলে, তোমাদের টিচারদের রিয়াকশন কেমন ছিল। গিফটটা ছোট হোক কিংবা বড় সেটা ম্যাটার করে না, গিফটে কতটা পরিমাণে ভালোবাসা জড়িয়ে আছে বা কতটা শ্রদ্ধা জড়িয়ে আছে সেটাই কিন্তু ম্যাটার করে। তো আমার কাছে গিফট সবসময় স্পেশালি হয়, সেটা আমার পছন্দের হোক বা পছন্দের না হোক। আর হ্যাঁ, গিফটে পছন্দে অপছন্দের কোনো কথা আসেই না, কারণ গিফট অনেককে ভালোবেসে দেয়, আর ভালোবাসার জিনিস সবসময় সবার পছন্দ হওয়া উচিত। আমার দিক থেকে তো তাই মনে হয়, কারণ গিফট ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু একদমই ম্যাটার করে না। তুমি গিফটটা কোন হিসেবে দিচ্ছ বা কেমন ভাবে দিচ্ছ সেটাই কিন্তু সবার কাছে ম্যাটার করে। আমি সবার কাপগুলোই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের ডিরেক্টর স্যারের ফটো তো আমি কোথাও পাইনি বলতে পারো, কারণ সবাই ফেসবুক করে, সবার ফেসবুক লক করা আছে, কারো খোলা আছে। মানে আমি ফেসবুক থেকে কিছু ফটো পেয়েছি, কিছু আবার আমাকে খুঁজতে হয়েছে অনেক, আমার কাছে আমার অনেক স্ক্রিনশটও থাকে, সেখান থেকেও আমি অনেকের কিন্তু ফটো পেয়ে গেছি। এই দেখো, এক সাইডে ছিল টিচারদের ফটো আর এক সাইডে উইশিং ইউ আ ভেরি হ্যাপি টিচার্স ডে ছিল। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের কাছে বললামই তো, যদি কোনো আইডিয়া থেকে থাকে আমার কিন্তু অবশ্যই দিও। আর এদিকে আমাদের ডান্সের টিচার আছে, তারপরে সব টিচারদের আমরা করিয়েছি, আর নন টিচিং স্টাফদেরকে আমরা টিফিন দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, এটা হলো আমাদের ডান্সের স্যার, নিউ স্যার, দুদিনই মাত্র ক্লাস করেছি জানো। চুপ কর, ভালো ফটো কে চুজ করেছি আমরা ফেসবুক। এটা সুন্দর লাগছে, ক্যান্ডিড অনেক ভালো, এটা ব্যাকগ্রাউন্ড কাপগুলোর রিয়াকশন তো তোমরা সবাই দেখেই নিলে। আর এটা হলো আমাদের ক্লাস 9-এর তরফ থেকে। তোমরা জন্মাষ্টমীর আগের ব্লগেই তো দেখেছিলে যে টিচার্সদের সবার আমরা ফটো তুলেছিলাম, আর আমি ওই ব্লগে বলেওছিলাম যে টিচার্সদের কোনো গিফট বানাতে আমাদের দরকার লাগবে। তো এটার জন্যই কিন্তু দরকার ছিল, জানো তো। আর এই গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। আর গিফট তো সবার পছন্দ হবে, তাই না? এত সুন্দর গিফটটা বলো। তো আমরা ভেবেছিলাম প্রথমে ওই ফটোটাই শুধুমাত্র দেওয়া হবে, বাট আমরা পরে ডিসিশন চেঞ্জ করেছিলাম এবং সব ইভেন্টের ফটোগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখন চলে এসেছি আমরা ডিরেক্টর স্যারের অফিসে। স্যারকে তো ওই গিফটটা দেওয়া হয়নি, স্যার চলে এসেছি যেহেতু। তো এই দেখো, স্যারেরও কিন্তু খুবই পছন্দ হয়েছে। এইটা ছিল টিউশনে, সায়েন্স টিউশন ছিল। তো সায়েন্স টিউশনে স্যারকে গিফটটা করা হলো আমাদের সবার তরফ থেকে। তো তোমরাও ভাবছো কি দিচ্ছে, আমিও কিন্তু জানিই না কি দেওয়া হয়েছে, আমিও কিন্তু স্যারের সাথেই দেখছি, কারণ ওরা 3জন মিলে গিয়েছিল, ওরাই কিনে এনেছে এটা। তো আমিও জানি না কি দিচ্ছে। তো এখন স্যার গিফটটা খুলছে, সবাই খুব এক্সাইটেড, মানে যারা যারা জানেন আর কি। তো এই দেখো, গিফটটা খুলে নিচ্ছে। তো তোমরা গেস করো তো কি কি আছে। বাবা, এত বড় ভিডিওতে আমি কি ভয়েস দেবো আমি নিজেই বুঝতে পারি না, কি বলবো না বলবো আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, এখন স্যার তো গিফটটা খুলতেই পারছিল না, কারণ অনেক সেলোটিপ দেওয়া আছে, একদম প্যাকিং করিয়েই নিয়ে আসা হয়েছে। কিন্তু এটা একটু ইউনিক টাইপেরই গিফটটা বলতে পারো, মানে এটা সবারই আর কি পছন্দ বা ভালো লাগবে আর কি ঘরে সাজিয়ে রাখার জন্য। এবারে তো তোমরা বুঝতে পেরেছো কি দিচ্ছি। হ্যাঁ। তো এই দেখো, এটা হলো একটা রাধাকৃষ্ণর মূর্তি, যেটার সাথে রয়েছে একটা কর্ড। তুমি বাড়িতে বেশ ভালোভাবে সাজিয়ে রাখতেই পারো এমনি শোপিস হিসেবে। আর লাইটটাও কিন্তু জ্বালানো যাবে। এই দেখো, লাইটটা অফ করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছিলাম যে লাইটটা জ্বললে কেমন লাগছে লুকটা। আর আমি তো ডিরেক্টর স্যারের রিয়াকশনটা দেখাতেই ভুলে গিয়েছিলাম। তো এই দেখো, স্যারের কিন্তু খুব পছন্দ হয়েছে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার টিচার্স ডে ব্লগটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও। লাভ ইউ অল, গুড নাইট।